এরকম জিরালে চলবে না, যাই কাজটা করে এসো। এটা আসাদ না? আসাদ, উপরে আসো। আরে আসাদ, তোর অসুখ তো আগের থেকে অনেক বেড়ে গেছে, তুই আবারও হে মাঠে কাজ করতে এসেছিস? কি আর করবো ইমরান ভাই, আমার একটুকুই জমি, মরার আগে চাষ করে মরি। তোকে আর কি করে বোঝাবো? এই অসুখ শরীর নিয়ে আর কতদিন কাজ করবি? তুই নিজের শরীরের দিকে অল্প নজর দে। শরীরের কি হাল করে রাখেছিস? ইকবলকে ফোন দিয়েছিলি? ফোন দিয়েছিলাম, এখন আর আগের মতন কথা বলে না। ফোন রিসিভ করে বলে, বাবা এখন ব্যস্ত আছি, পরে কল করব। যখনই কল করি এসবই বলে। শোন আসাদ, তুই এক কাজ কর, তুই ইকবলকে চিঠি লেখ। এখনকার দিনে কেউ কি চিঠি পড়বে? ও তো শহরের মানুষ, নস্টালজিয়া বুঝে। তুই একটা চিঠি লেখেই দেখ, ও কি জানি পড়তেও পারে। ঠিক আছে ইমরান ভাই, আপনি যখন বারবার বলছেন, চিঠি একবার লিখেই দেখি। হ্যালো। হ্যালো, আমি পোস্ট অফিস থেকে বলছি। আপনার নামে একটা গ্রাম থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটা পাঠিয়েছেন আসাদ নামের একজন ব্যক্তি। চিঠিটা আমার আব্বা পাঠিয়েছে, আপনি চিঠিটা আমার বাড়িতে পাঠিয়ে দেন। শুন বাবা, তুই অনেক দিন ধরে বাড়ি ফিরে আসিস না, যার জন্য আমার এই চিঠি লেখা। আমার শরীরটা বেশি ভালো না, কবে জানি এ দুনিয়া ছেড়ে চলে যায়, তার কোনো গ্যারান্টি নাই। মরার আগে আমার একটা ইচ্ছা, তোকে যেন একবার দেখে মরতে পারি। ইতি তোর হতভাগা বাবা। আমি আর এখানে থাকবো না, কালকেই বাড়ি চলে যাব। বাপরে গরম, একটু জিরিয়ে আসি।
আরে কাকা, আপনার অসুখ কি আগের থেকে কমেছে? না বাবা, আগের মতনই আছে। ইকবল শহরে গেলে আপনার খোঁজ খবর নেয় না নাকি? আরে জিয়ারুল, ইকবল তো খুব ব্যস্ত মানুষ, ও কি করে আমার এত খোঁজ খবর রাখবে? আমি শুধু চাই ইকবল যাতে গ্রামে আবার ফিরে আসে। আপনার চিকিৎসার অনেক দরকার। ইকবল বাড়ি ফিরে আসলে ভালো ডাক্তার দেখে চিকিৎসা হয়ে নেবেন। আমি যে কবে চলে যাব তার ডাক্তারও জানে না। মরার আগে আমার একটাই আশা, ইকবল যাতে বাড়ি ফিরে আসে। কিরে, ওটা ইকবল না? মেলা দিন পরে দেখি গ্রামে আইতেছে। কি খবর ইকবল? অনেক দিন পরে দেখি গ্রামে ফিরলি। আরে জারুল ভাই, অবশ্য অনেক কাজের চাপ, তার জন্য তো আসতে অল্প দেরি হলো। তা বল, তোর খবর পাতি কেমন? তোদের দোয়ায় অনেক ভালো আছি। তা বাবা কেমন আছে? বাবাকে দেখেছিস? এখানে অনেক রোদ, তুমি বাড়িতে চলো, তার বাদে বলছি। তোর বাবা অনেক চিন্তা করে তোর জন্য। তুই কবে বাড়িতে ফিরে আসবি সেই কথা ভাবতে ভাবতে তোর বাপে ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে তুই যা, আমার কিছু কাজ আছে, আমি কাজটা করে আসি। ও আগো, ও আগো। বাবা, বাবা, এই তো আমি এসেছি বাবা, দেখো। বাবা, বাবা কথা বলো বাবা। বাবা এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আমি এসেছি, কিন্তু অনেক দেরি করে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা করে দিও। না রে বাবা, তুই একবার ঠিক সময় এসেছিস। মরার আগে তোর মুখটা দেখে মনে হয় অনেক শান্তি পাবো বাবা। আমি শুধু একটু চেয়েছিলাম বাবা, আমার আর বেশি সময় নেই। বাবা, 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 চোখ খুলো বাবা। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিও, তুমি বেঁচে থাকতে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই বাবা। কাঁদিস না ইকবল, এই পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকার জন্য আসে না, সবাইকে একদিন না একদিন মরতেই হবে। তুই তোর বাপের জন্য দোয়া কর,